নির্বাচনের সময় যখন মুফতি ওয়াক্কাস সাহেবকে মনোনয়ন দেওয়া হয়, উনি আমাকে ফোন করেছিলেন, বলল বাবা নির্বাচন করতে হবে। আমি ওনাকে বলেছিলাম চাচা আপনি এলাকায় আসেন, সবাই মিলে একসাথে করি। উনি তখন একটু উচ্চস্বরে বললেন যে আমি তো আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে পারতাম, যেহেতু ধানের শীষ বিএনপি দিয়েছে সেহেতু এই নির্বাচন করার দায়িত্ব বিএনপির নেতা কর্মীদের। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত যশোর জেলা বিএনপি সভাপতি সেক্রেটারির কাছে আবেদন রাখতে চাই, বিএনপির প্রতিটা কর্মীর আবেগ ভালোবাসার জায়গা ধানের শীষ। এই ধানের শীষ দীর্ঘদিন যাবৎ মনিরামপুরে অন্যের হাতে বন্ধক দিয়ে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, আগামী দিনে সেই বঞ্চিত মনিরামপুরের কোন নেতা কর্মী হতে চায় না এবং এ ব্যাপারে আপনাদের সর্বাত্মক অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে আজকের এই দীর্ঘদিন পরে থানা বিএনপি, জেলা বিএনপির নির্দেশনায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে, দাওয়াত পেয়ে যেরকম পুলকিত অনুভব করছি, পাশাপাশি এই ধরনের ব্যবস্থা যদি আরো আগে নেওয়া যেত তাহলে নিজেদের ভিতরে অনৈক্যের যে পরিবেশটুকু সৃষ্টি হয়েছে সেটুকু থাকতো না বলে আমি মনে করি। সে কারণে আজকে সবার কাছে আহ্বান, আমরা ধানের শীষের মানুষ, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা ধানের শীষের পক্ষে ভোট করব, ঐক্যবদ্ধভাবে ভোট করব। এটাতে কিন্তু কোনো অপারগতা প্রকাশ করার কোনো সুযোগ নাই। যারা অতীতে বিভিন্ন সময়ে ধানের শীষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সে কারণে আজকের এই সভা থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি, দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আওয়ামী দুঃশাসন বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে অবস্থান গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।